একটা ছিল হত্যাকাণ্ড করছিল জুলাই আগস্টে। বিবর্ত মানুষ, গুলিবিদ্ধ মানুষ, পুলিশ দ্বারা পুরাই দেওয়া হয়েছিল। ওই ঘটনার স্মরণে আগামীকাল আশুলিয়া শ্রীপুরে গণতবাড়ি দারুল এহসান মাদ্রাসা মাঠের প্রাঙ্গণে কেন্দ্রীয় বিএনপির একটি প্রোগ্রাম করা হয়েছে, আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত থাকবে প্রধান অতিথি হিসেবে মিস্টার তারেক রহমান। দলের মহাসচিব থেকে শুরু করে দলের স্থায়ী কমিটির সমস্ত সদস্যরা থাকবে। আমগো এখান থেকে এই সাভারে আমরা যারা আছি, আমরা সেটা আগামীকাল সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব। এই প্রোগ্রামটা অনেক ব্যতিক্রম একটা প্রোগ্রাম। এটা কিন্তু রাজনৈতিক দল আয়োজন করছে বলে কিন্তু রাজনৈতিক হিসাব নাই। স্লোগান আমরা দিতে পারবো এখান থেকে, ওইখানে কোনো স্লোগান হবে না, ঠিক আছে? ওটার ভিতরে কোনো স্লোগান হবে না, নীরবতা পালন করে ভিতরে ঢুকতে হবে। মেইন রুট পর্যন্ত আমরা স্লোগান দিতে হবে, তার বাইরে স্লোগান দেওয়া সম্ভব না। স্লোগান না দিলেও সমস্যা নেই, কিন্তু ওইখানে গিয়ে যায় কোনো স্লোগান দেওয়া যাবে না। ওই জায়গায় নীরবতার সাথে বসতে হইব এবং সবাই দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা যখন একটা প্রোগ্রামে যাই, রাস্তায় আরও মানুষ যাইব, ওই ঘটনাস্থলেও অনেক দলীয় নেতাকর্মী থাকবে। আমরা যাতে কেউ কারোর সাথে তর্ক কোনো ছোটোখাটো ঘটনায় তর্ক না জড়াই যায়, উল্টো হইব প্রোগ্রামে যারা আছে তারা সবাই আমাদের ভাই, ঠিক আছে? এরকম ঘটনা করতে পারে না। সব কিছু মিলায় সুশৃঙ্খল একটা কর্মী বাহিনী পারে অনুষ্ঠানটা সাকসেস করতে। আমরা সাভারের মানুষ, আমরা দেখা দিতে চাই আমরা যারা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের কর্মী, তার নেতৃত্বে চলি। আমরা সবচাইতে বেশি শৃঙ্খল, ঠিক আছে? আমরা এটাকে আগামীকাল প্রমাণ করি। আমরা বাস কিনব না, শুধু হাইস যাব। যারা যারা হাইস কী করবা 12টার মধ্যে এখানে আসবা, ঠিক আছে? আমি 12টা এখান থেকে রওনা দিই, একটু আগে আসতে হবে, কারণ বাইপাইল থেকে গরম বাড়ি পর্যন্ত অনেক যানজট হয়, 1-2 ঘন্টা লাগে যাওয়ার সময়। অনুষ্ঠানটা একেবারে কাটায় 3টা শুরু করবো, 5টা শেষ শুরু, ঠিক আছে? আমরা একটু আগেই রওনা দেবো। একদিন একটু আমরা কষ্ট করতে পারবো না, একদিন একটু কষ্ট করতে হবে। আর এইটা প্রত্যেকটা জাতীয়তাবাদী মনা মানুষজন যারা আছে প্রত্যেকে এটা ধারণ করতে বলতে যে এটা আমার দল। এই দলের প্রয়োজনে আমি জীবনের সর্বোচ্চ একটা স্বীকার করে আমি কর্মসূচিগুলো পালন করি। এখন তো একটা স্বাভাবিক অবস্থা। গত জুলাই আগস্টে এই আজকের এই দিনে আমাদের অবস্থা কি আছে? আমরা কি গর্বে থাকতে পারছি? এই সময়টা পর্যন্ত আমার বাড়ি ঘর ভাঙ্গা শেষ, লোকজন সব আমার বন্ধুকে অ্যারেস্ট করে ফেলাইছে, এলাকা খালি করে ফেলাইছে, একদম ছন্দ বিচ্ছিন্ন হয়ে গেছে সবাই। প্রতিটা নেতাকর্মী মুহূর্তে মুহূর্তে মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছে। যে কখন কে মারা যাবে এমন করে নামের মধ্যে যে কি করুন কমল কমল মাথায় গুলি দিতেছে, রাইবেলি আল্লাহ পাচ্ছে যে এই জায়গায় কোনোভাবে হয়তো আটকে গেছে, ভিতরে ঢোকা নেয়। ওই রাইবেলের ভিতরে ঢুকলে বাস্তু যে বেডরুমের যে তাজখানা সাথে থাকে ওরও পায়ে গুলি লাগছে। এরকম আমাদের এলাকার আরও বহু আছে, কিছু মারা গেছে। তো আল্লাহর কাছে লক্ষ লাখ শুকরিয়া যে আমরা যারা জীবিত আছি তারা জন্য এই দিক কথা মনে, এই 5 আগস্ট এবং জুলাই আগস্ট এই জিনিসগুলো আমরা মনে করি যে আমরা নতুন করে এই বাংলাদেশে আমরা আবার স্বাধীনতা ভোগ করবো। যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি। এই মাসে আমরা আরেকটা প্রোগ্রাম করি, এটা আমার বাড়িতে করব। জুলাই আগস্টে আহত যারা আছে, আহতদের ওদের কিছু কথা আছে, ওরা আসছে আমার সাথে কথা বলে গেছে, আরও কিছু কথা বলতে চায়, ওরা ওদের কথা শুনুক। আমি ওরা যা আমার কাছে চায় আমি ওটা পূরণ করার চেষ্টা করি। তাহলে আমরা আগামীকাল চলে যাবো, এখান থেকে বেরোয় যাবো, ঠিক আছে? সবাই যার যার মধ্যে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবো যে আমরা গাড়িগুলি কে বইয়া, ঠিক আছে? কোনো অবস্থাতে আমরা 12টার পরে আর লেট করবো না, কারণ এখানে যাইতে যানজটে শুধু 3টা প্রোগ্রাম শুরু। তার আগে আমরা মাঠে চেয়ারে বসতে চাই। যদি গিয়ে চেয়ারে জায়গা না পাওয়া যায় তারা দূরে থাকা লাগবো, ঠিক আছে?
কিন্তু হট্টগোল হইব হইচই করে হইব না। এবং আমরা সাভারের ভিতরে দেখা দিতে চাই যে আমরা সাভারের সবচেয়ে শৃঙ্খল বাহিনী, আমরা শৃঙ্খলার সাথে চলি। শৃঙ্খলাটা আগামীকাল সবাই মাঠে দেখবো যে আমরা শৃঙ্খলার সাথে গেছি, ঠিক আছে? আমি কিন্তু খুব অসুস্থ, ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, গলা খুব কাশি আসতেছে। তারপর আমি কথা বললাম, এখানে সরকারের না হলে বড় করতাম, আর 2-4টা ছাত্র তাদের কথা বলতাম, কোনো কথা শুনতাম। অসুস্থ করার জন্য